বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি, তার আগে কি 25 লাখ ভোট নিশ্চিত করে ফেলল সিপিআইএম? ভোটের সংখ্যাতত্ত্বে অবশ্য এমন দাবি করা যাবে না, তবে পশ্চিমবঙ্গের সাম্প্রতিক পরিস্থিতিতে অন্তত সরকারিভাবে 25 লক্ষ মানুষের সঙ্গে জনসংযোগের কাজটা সেরে ফেলেছে সিপিআইএম, যা মোটেও হেলাফেলা করার মতো সংখ্যা নয়। আর সেটা সম্ভব হলো কিভাবে? সম্প্রতি সিপিআইএম এর পক্ষ থেকে একটি শপথ গ্রহণের কর্মসূচি নেওয়া হয়েছিল। কিংবদন্তি কমিউনিস্ট নেতা ও পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর মৃত্যু দিবসে এই বিশেষ কর্মসূচি নিয়েছিলেন সিপিআইএম, যে কর্মসূচির মাধ্যমে কিউআর কোডে স্ক্যান করলে শোনা যাবে সেই শপথ। দেখা গিয়েছে সেই শপথ এখনো পর্যন্ত শুনেছেন 25 লাখের বেশি মানুষ। সিপিআইএম নেতারা 25 লাখ প্লাস মানুষের শপথ শোনার কথা তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পোস্ট করছেন। মীনাক্ষী মুখার্জি যেমন তার পোস্টে লিখেছেন, 25 লক্ষ প্লাস মানুষকে ধন্যবাদ। সিপিআইএম এর অন্য এক নেতা বলেছেন, সবাই যে শপথ নিয়েছেন তা নয়, তবে 25 লাখেরও বেশি মানুষ তো কিউআর কোড স্ক্যান করে এটা শুনেছেন। তার মানে এটা প্রমাণিত একটা আগ্রহ রয়েছে। বিধানসভায় শূন্য আসনে থাকা একটা রাজনৈতিক দল কি করছে তা নিয়ে এতটা আগ্রহ, সেটা তো ইতিবাচক দিক। এটা সত্যি সবাই এই শপথের সঙ্গে সহমত নাও হতে পারেন, আবার কিছু মানুষ তো হবেন। যদি আগ্রহী না থাকতো তাহলে সংখ্যা 2-5 হাজার হতো, 25 লক্ষ হতো না। আমরা এই মানুষের মনে সচেতনতার কাজটাই করতে চাইছি। এটা নিশ্চিত যে মানুষের মধ্যে বিজেপি ও তৃণমূল নিয়ে একটা বিতৃষ্ণা তৈরি হয়েছে, তার প্রকাশ নানানভাবে হচ্ছে। শপথের বক্তব্য শোনার মধ্যে দিয়ে সেই দিকটাই কিন্তু সামনে এসেছে। শুধু 25 লক্ষ প্লাসের বিষয়টাই থেমে নেই। সিপিআইএম নেতৃত্বের দাবি এ শুধু কিউআর স্ক্যানিং এর তথ্য, তার বাইরে অনেকেই শপথ বাক্য শুনেছেন। সেই হিসেব করলে সংখ্যাটা আরও অনেক বেশি ছাড়িয়ে যাবে। সিপিআইএম এর তরফ থেকে বাংলা বাঁচাও কর্মসূচির অংশ হিসেবে সেই শপথ শোনানোর কথাই প্রচার করা হয়েছিল। একই সঙ্গে বাংলা ও ইংরেজিতে রয়েছে শপথ, যেখানে তৃণমূল ও বিজেপি দুই রাজনৈতিক দলের নীতির বিরুদ্ধেই বক্তব্য রয়েছে। প্রশ্ন হলো, এই শপথ শোনা ভোটের রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে? সিপিআইএম নেতৃত্ব এই ব্যাপারে আশাবাদী। প্রত্যক্ষভাবে শপথের বাণী ইভিএমে প্রতিফলিত না হলেও লাখ লাখ মানুষ যেভাবে বাংলা বাঁচাও অভিযানে সাড়া দিয়েছেন, তা আসন্ন বিধানসভা নির্বাচনে তাদের হারানো জমি পুনরুদ্ধারে সাহায্য করবেন বলেই স্বপ্ন দেখছে সিপিআইএম। ভাবনা ভুল হতে পারে, কিন্তু তথ্য ভুল বলে না। কিউআর স্ক্যানিং এর সংখ্যা 25 লক্ষ প্লাসই এখন সিপিআইএম এর হাতে অন্যতম অস্ত্র। তবে সংখ্যায় নিজেদের আটকে রাখতে চাইছে না বামেরা। 2011 সালের পর থেকে যেসব নির্বাচনে বামেরা অংশ নিয়েছে তাতে ভরাডুবি হয়েছে। ভুল শিক্ষা দেয়, ব্যর্থতা তৈরি করে দেয় নতুন পথ। সিপিআইএম নতুন শিক্ষায় দীক্ষা নিয়ে বাংলার রাজনীতিতে প্রাসঙ্গিকতা ফেরাতে চাইছে যে কোনো মূল্যে। সফল হবে কিনা লাল ঝান্ডা, এই বিধানসভা নির্বাচন তার প্রমাণ দেবে।